ডাক্তার জাকির নায়েক হচ্ছে ইসলামের একটা শক্তি। পৃথিবীতে এরকম আর দ্বিতীয় আরেকজন চোখে পড়ে না। বিজ্ঞান ভিত্তিক আধুনিক সমাজের সাথে সম্পৃক্ত। এতদিন ওনার চ্যানেল না দেখে আমরা মনে প্রাণে ব্যথা অনুভব করছি, কষ্ট পেয়েছি। বিশ্ববিদ্যালয়ে যদি আরো বেশি সময় দিতে পারতে, মানুষকে পরিবর্তন করতে হয়, জীবন পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই তার আলোচনা আমাদের শোনা উচিত। বিভিন্ন প্রশ্ন উত্তর যেগুলো আমাদের জানা ছিল না, সহজে আমরা জানতে পারি না, সেইগুলো আমরা জানতে পারছি। অবশ্যই আমরা চাই যে জাকির নায়েক বাংলাদেশে আসুক। বাংলাদেশে যদি উনি আসেন, এটা উনি এবং আমাদের এই দেশের মুসলমানদের জন্য অবশ্যই ভালো হবে আশা করি। ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে আমার মনে হয় যে কোনো মাঠে জায়গা দেওয়ার মতো হবে না। ওনার মতো একজন লেকচারার মুসলমানদের জন্য একটা হীরার টুকরা। ডক্টর জাকির নায়েকের লেকচার শোনেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি তো ওনার চ্যানেল থাকা অবস্থায় নিয়মিত শুনেছি। আলহামদুলিল্লাহ, খুব আন্তরিকভাবে শুনেছি এবং অনেক শিক্ষা লাভ করেছি, যা আমাদের জীবনে অনেক কার্যকর। এবং আমরা এতদিন ওনার চ্যানেল না দেখে আমরা মনে প্রাণে ব্যথা অনুভব করছি, কষ্ট পেয়েছি। মনে একটা আকাঙ্ক্ষা ছিল, যদি আমাদের সামনে আবার এই চ্যানেল ফিরে আসতো তাইলে আমরা মন ভরে আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, বিভিন্ন প্রশ্ন উত্তর যেগুলো আমাদের জানা ছিল না, সহজে আমরা জানতে পারি না, সেইগুলো আমরা জানতে পারতাম অনায়াসে। যদি আবার ফিরে আসে তো আনন্দের সাথে আমরা সাদরে গ্রহণ করব, যাতে পুরো দেশবাসীও আমার মনে হয় গ্রহণ করবে এবং খুব মনতুষ্টি সহকারে এই চ্যানেল দেখবে। আপনি কি চান বাংলাদেশের ডক্টর জাকির নায়েক আসুক? অবশ্যই ডক্টর জাকির নায়েক যদি আমাদের বাংলাদেশে আসে, আজকে এই যে সিরাত মাহফিলের মতো যে প্রোগ্রামে যে মানুষ উপস্থিত হয়েছে, ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে আমার মনে হয় যে কোনো মাঠে জায়গা দেওয়ার মতো হবে না। তারপরও যদি আসে, আমরা যারা ঢাকায় আছি, ঢাকাবাসী, ওনাকে কাছে থেকে দেখতে পেলে আমরা আরও খুশি হব, অনেক খুশি হব। মানে মনের এই খুশি এবং আবেগটা মুখে প্রকাশ করা খুব কঠিন বিষয়। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের মনের এই আবেগটা পূর্ণ করুক। ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের ভূমিতে এনে এই মাটিকে আরও উর্বর করুক, আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি। জাকির নায়েকের লেকচার শোনেন? জি অবশ্যই শুনি, তার লেকচার খুবই সুন্দর, ভালো লাগে খুব। বাংলাদেশে উনি আসুক, এটা আপনি চান কিনা? অবশ্যই চাই সে আসুক বাংলাদেশে। ডক্টর জাকির নায়েকের লেকচার শোনেন? আগে শুনছি, এখন ইদারিং শোনা হয়নি। কেমন লাগে ওনাকে? লেকচার আমি মোটামুটিভাবে একটু মাঝের মধ্যে শুনি, তো আমার তো মাঝের মধ্যে ভালো লাগে কথা শুনতে। আপনি কি চান বাংলাদেশে আসুক ডক্টর জাকির নায়েক? বাংলাদেশে আসুক এটা চাই, আমিও চাই, কারণ আসা ভালো। ডক্টর জাকির নায়েকের লেকচার শোনেন? জি আমি শুনি। কেমন লাগে? হ্যাঁ, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জ্ঞানী একজন মানুষ। ইসলামী আন্দোলন এবং দাওয়াতি কাজের জন্য উনি সারা বিশ্বব্যাপী কাজ করেন, এটা আমাদের খুবই ভালো লাগে। আপনি কি চান বাংলাদেশে উনি আসুক? হ্যাঁ, আসলে উনি তো ভারতীয় একজন নাগরিক। আমি যতটুকু জানি তিনি মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এখন ইসলামের কাজ করছেন। তো এই মুহূর্তে বাংলাদেশে যদি উনি আসেন, এটা উনি এবং আমাদের এই দেশের মুসলমানদের জন্য অবশ্যই ভালো হবে আশা করি। জি শুনি, ভালো আলহামদুলিল্লাহ। ওনার মতো একজন লেকচারার মুসলমানদের জন্য একটা হীরার টুকরা। জি, অত্যন্ত ভালো। আচ্ছা, আপনি চান কিনা বাংলাদেশে উনি আসুক? জি, সেটা তো অবশ্যই অনেক আগ থেকে কামনা উনি আসার জন্য। দেশে আসলে মানুষ আরও উদ্বুদ্ধ হবে দিনের ব্যাপারে, এবং দিনের মধ্যে ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যে যে তফাৎটা আছে, উনি আসলে কিছুটা আরও মানুষ মানে সামনাসামনি ওনার সাথে আলোচনা করলে এটার আরও এটা ফাইনাল হতো আর কি। ডক্টর জাকির নায়েকের লেকচার শোনেন আপনি? জি অবশ্যই শুনি। জীবন গড়া তাগিদে ওনার যে আলোচনা, সেটা আমাদের প্রত্যেকে শোনা উচিত আর কি। ঠিক আছে, একটা মানুষের খারাপ যে চরিত্র, ওইটা থেকে যদি মানুষকে পরিবর্তন করতে হয়, জীবন পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই তার আলোচনা আমাদের শোনা উচিত। আপনি কি চান ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসুক? অবশ্যই ইনশাল্লাহ। উনি যদি বাংলাদেশে আসেন, অনেক তরুণ সমাজ আছে যারা কিনা এখন খারাপ একটা লাইনে চলে গেছে, খারাপ বিপদে চলে গেছে, তারা অবশ্যই ফিরে আসবে ইনশাল্লাহ ওনার আলোচনা শুনলে। ডক্টর জাকির নায়েকের লেকচার শোনেন আপনি? অবশ্যই শুনি, অনেক ভালো লাগে। তার পিএস টিভি তো অত্যন্ত জনপ্রিয়মূলক।
আপনি কি চান বাংলাদেশে আসুক উনি? অবশ্যই 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 আমরা চাই যে জাকির নায়েক বাংলাদেশে আসুক এবং ওনাকে আমরা সরাসরি দেখি। এটা তো আমাদের সৌভাগ্যভাবে যদি সে আসে। ডক্টর জাকির নায়েককে কেমন লাগে? ভালো লাগে আলহামদুলিল্লাহ। তিনি এজ এ ডক্টর হিসাবে মুসলমানদের যে জ্ঞান বিজ্ঞান চর্চা করেন, তিনি এটা মানে বুঝিয়ে দিয়েছেন যে এজ এ শুধু আলেম হলে যে ইসলাম সম্পর্কে মানুষ ধারণা থাকতে হবে অথবা সুফি হলে যে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করবে, বিষয়টা তা না। একজন ডাক্তার, একজন চিকিৎসক, একজন বিজ্ঞানী, একজন অর্থনীতিবিদ, সবাইকে কমপ্লিট কোড অফ ইসলাম, অর্থাৎ একজন প্রত্যেকটা মানুষ ইসলাম সম্পর্কে ভালোভাবে অনুধাবন করা দরকার, ইসলামকে মানা দরকার। তার মধ্যে ডাক্তার জাকির নায়েক হচ্ছে ইসলামের একটা শক্তি। তাকে আল্লাহ যে মেধা দিয়েছে সে তার পুরো মেধাকে তার জীবনের জন্য, পুরো পৃথিবীর জন্য কাজে লাগিয়েছে। আলহামদুলিল্লাহ, ডক্টর জাকির নায়েককে খুব ভালো লাগে। ডক্টর জাকির নায়েক হচ্ছে বর্তমানে কোরআনের দায়ী যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম। ওনার প্রতিটি প্রশ্ন মনে হচ্ছে যে ক্যাসেট বাজতেছে। ওনাকে যেই কোনো প্রশ্ন করা হয় কোরআন হাদিস থেকে উনি সুন্দরভাবে যেভাবে সাবলীলভাবে উত্তর দেন। বর্তমানে উপমহাদেশের পৃথিবীতে এরকম আর দ্বিতীয় আরেকজন চোখে পড়ে না। এই মুহূর্তে ডক্টর জাকির নায়েক খুব ভালো মানের একজন দায়ী, কোরআনের দায়ী। উনি বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন। ওনার দেশ তো হচ্ছে ভারত সরকার ওনাকে নির্বাসিত করে দিয়েছেন। তো আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাবো যেন ডক্টর জাকির নায়েককে তার দেশে আগের মতো যেন ইসলাম প্রচারের জন্য সুযোগ করে দেয়। ডক্টর জাকির নায়েকের লেকচার শোনেন আপনি? জি, চমৎকার একটু আলাদা ধরনের লেকচার থাকে তার, এবং অল্টারনেটিভ রিলিজিয়নের যে জায়গা থেকে সে বিশ্বব্যাপী আমাদের ইসলামকে যেভাবে সকল ধর্ম এবং মতের মানুষের কাছে উপস্থাপন করেছে, এই জায়গাটা আসলেই মানে অন্যান্য সকল আলেম বা অন্যান্য জায়গাগুলো থেকে আমাদের কাছে একটু অন্যরকম লাগে, যেই কারণে তাকে অনেক বেশি পছন্দ আর কি, আলাদা জায়গা থেকে আর কি। এবং অল্টারনেটিভ রিলিজন বা আমাদের রিলিজন সম্পর্কে অন্যান্য ধর্মের যে মানুষ আছেন তাদের যে প্রশ্নবাণ ছিল বা প্রশ্নবাণে জর্জরিত করে দিয়েছিল, ওই সব জায়গা থেকে সে ওই সময়টাতে এই সব প্রশ্নগুলোর উত্তর দিয়ে এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক সমাজের সাথে সম্পৃক্ত এই জায়গার এই ধরনের মানে কানেক্টেড উত্তরগুলো দিয়ে আমাদের ইসলামকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করেছে। এই জায়গাটা আমার তাকে আলাদাভাবে ভালো লাগার জায়গা তৈরি করেছে। ডক্টর জাকির নায়েককে কেমন লাগে আপনার? জাকির নায়েক একজন বিশ্ব নন্দিত তাফসিরকারক এবং ইসলামী চিন্তাবিদ। তবে আমার মনে হচ্ছে উনি যেই সেক্টরে সবচাইতে বিখ্যাত হয়েছেন, আলোচিত হয়েছেন বিশ্ববাসীর কাছে, মুসলমানদের কাছে বিশেষ করে, এই সেক্টরে আরও অনেক গভীর চিন্তাবিদের দরকার। সেক্ষেত্রে উনি যেই সেক্টরে এত বড় হয়েছেন, আমি যতটুকু জানি উনি একজন ডাক্তার মানুষ। চিকিৎসাবিদ্যায় যদি আরও বেশি সময় দিতে পারতেন, চিকিৎসাবিদ্যায় যদি আরও উন্নত কিছু করতে পারতেন, মানুষের উপকার করতে পারতেন, আমার মনে হয় আরও ভালো হতো। তবে উনি যে সেক্টরে আছেন এই সেক্টরেও খারাপ না, ভালোই উনি আলোচক এবং ভালোই যুক্তি দেন আর কি, যুক্তিবাদী বলা যায় আর কি। আমার কাছে ভালোই লাগে।